এই সরকার যারা আছে তারা এই অজ্ঞাত শহীদদের উপরে তারা ক্ষমতায় থাকতে পারে না, আমরা তাদের পদত্যাগ কামনা করছি। এটা কি নাটক? মঞ্চের শিল্পকলা আসে, শিল্পকলার সামনে আমরা মঞ্চ নাটক করতে এসেছি? এরা শহীদ, এদের পরিচয় আছে, বরং রাষ্ট্র যারা চালায় তারা অজ্ঞাত মনাদর্শ নিয়ে এই রাষ্ট্রে এদেরকে নিয়েছে। লাশের দায়ভার যাদের ছিল তারা যদি এখানে না থাকে আমরা কাদের সম্মানে কথা বলছি আর কাদের মুখোমুখি করছি? আমার ভাই শহীদ হয়নি, আমার মা শহীদ হয়নি, আমার বাবা শহীদ হয়নি, কিন্তু যারা শহীদ হয়েছে তাদেরকে আমি আমার মা, বাবা, ভাই হিসাবে স্থান দিয়ে আমি আমার দায় অনুভব করে এই কাজ কিন্তু করেছি। কিন্তু আমরা যেভাবে সামান্য অক্ষর জ্ঞান থাকা সত্ত্বেও যেভাবে এই ডোর থেকে ওই ডোরে যেভাবে হয়রানির শিকার হয়েছে, আমাদের এই মায়েদের অবস্থা আপনারা একবার কল্পনা করেন। তো এই নাটক আর কত মঞ্চায়ন হবে? আমি এনাম এবং মইনুলকে বলবো, এই মঞ্চে আপনারা কার সঙ্গে কথা বলছেন? শহীদের পরিবারের সঙ্গে কার মুখোমুখি করে দিচ্ছেন? এরা কি আমার লাশ গুম করেছে? এরা কি আমার অজ্ঞাত বলে শহীদ করেছে? এখানে যারা আছে তারা কি আমার এই লাশের দায়ভার? লাশের দায়ভার যাদের ছিল তারা যদি এখানে না থাকে আমরা কাদের সম্মানে কথা বলছি আর কাদের মুখোমুখি করছি? এরাও ব্যথিত, আমরাও ব্যথিত। তাহলে কাকে আপনি কষ্ট করবো? এই গল্প কার সঙ্গে গল্প? এক মাকে আর কয়বার কবর দিবেন? এই মাকে আমি নিজে 3 দিন প্রেস ক্লাবে দেখেছি। অজস্র দ্বারায় আমার মা যে ভাষায় কান্না করে একই ভাষায় তার কান্না। তাহলে এই মাকে আর কতবার কান্না করাবেন আপনারা? এটা কি নাটক? মঞ্চের শিল্পকলা আসে, শিল্পকলার সামনে আমরা মঞ্চ নাটক করতে এসেছি? ইন্টারাম কেন এই অজ্ঞাত শহীদ নিয়ে আমরা যমুনার সামনে কথা বলতে পারিনি? ফলে বারবার নিরাপত্তার বলয় দিয়ে এই অজ্ঞাত শহীদদেরকে আপনারা যেভাবে স্থানান্তর করেছেন, মাটি চাপা দিয়েছেন, আগামী দিনে এই মাকে কবর দেওয়ার জন্য আপনারা প্রস্তুত নেন। আগামী দিনে এই শহীদের ভাইকে কবর দেওয়ার জন্য প্রস্তুত নেন। মিডিয়ার ভাইরা আপনারা মেহরবানি করে অজ্ঞাত অজ্ঞাত বলে নয়, এরা শহীদ, এদের পরিচয় আছে, বরং রাষ্ট্র যারা চালায় তারা অজ্ঞাত মনাদর্শ নিয়ে এই রাষ্ট্রে এদেরকে নিয়েছে। এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে যারা আন্দোলন করেছে, প্রেম করেছে, তারা বিয়ে করতে পারে নাই। তারা আন্দোলন করে শুধুমাত্র একটা সূর্যকে হেলে পড়েছে। পরের দিন তার কথা ছিল এই সহযোদ্ধাদের কবর শনাক্ত করা। পরের দিন তার কথা ছিল এই আহতদের চিকিৎসা বিষয়ক তাদের ডেডিকেটেডলি কাজ করা। তারা করেছে, কিন্তু তারা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেও পড়েছে। তাই আমি তো এখন বড়দেরকে দায় দিতে পারছি না, তাই আমি এখন দায়টা দিচ্ছি মইনুলকে, দায়টা দিচ্ছি ইনামকে। কারণ যত দুর্বল তাকে মারা যায়, উপর থেকে মারলে তো এখন আমার উপরে মামলা হবে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। আমি মনে করছি এটা দায় আমাদের, এটা দায় বৈষম্য বিরোধীদের। প্রাথমিক দায়। আপনি কাঠামো নির্মাণ করতে পারেন না পারেন, তাহলে রাষ্ট্র কোনোদিন দায় নিবে না। মিডিয়া যদি আপনি না করতে পারেন, মিডিয়া তো অজ্ঞাত বলে যাচ্ছে। আর আমাদের মিডিয়া যদি যথাযথ তথ্য উপাত্ত না পায়, সে পরিচালনা করতে পারে না, সে শুধু গল্প সাজাতে পারে না। আমি এই সরকার যারা আছে তারা এই অজ্ঞাত শহীদদের উপরে তারা ক্ষমতায় থাকতে পারে না, আমরা তাদের পদত্যাগ কামনা করছি।